স্টকের প্রাইসটা ডেলি আপ ডাউন হতে থাকে, কখনো আপ হচ্ছে আবার কখনো ডাউন হচ্ছে আবার কখনো সাইড হতে যাচ্ছে। এটা স্টকের নেচার বলতে পারি, বা স্টক মার্কেটের নেচার এটা, যে আপ হবে ডাউন হবে আবার সাইড হতে যেতে থাকবে। কিন্তু আপ যখন হচ্ছে তখন প্রফিট হচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে পোর্টফোলিও, আবার যখন ডাউন হচ্ছে যখন রেড হয়ে যাচ্ছে, লস হচ্ছে, তখন আমরা টেনশনে পড়ে যাচ্ছি। তো তার মানে কি ডেলি যদি আমরা চেক করতে থাকি স্টক প্রাইসটা, যদি একটা হোল্ডিং নেওয়ার পরে, তখন কিন্তু আমরা মেন্টালি অনেকটা ডিস্টার্ব থাকতে পারি। প্রফিট হল। নমস্কার। স্টক মার্কেট, আজ স্টক মার্কেট সম্পর্কে সবাই অ্যাওয়্যার হচ্ছে, কখনো কেউ ভালো ভাবছি কখনো কেউ খারাপ ভাবছি। এক টাইমে স্টক মার্কেটটাকে নিয়ে নেগেটিভিটি বা মানুষের ভুল ধারণা অনেকটা বেশি ছিল, এখন ওই জিনিসগুলো অনেকটা ক্লারিটি চলে এসছে। অনেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমাদের কাছে ইনফরমেশনস চলে এসছে ইনভেস্টমেন্টটাকে নিয়ে বা স্টক মার্কেটটাকে নিয়ে। তো আজ তারপরেও আমাদের অনেকের মাথায় অনেক কিছু ভুল ধারণা বা কিছু মিথস থাকে। তো আজ এমন কিছু মিথস বা কিছু ভুল ধারণাগুলোকে নিয়ে এই ভিডিওয়ে আমি আলোচনা করব, যেগুলো স্টক মার্কেট জার্নিতে আমাদেরকে লং রানে যেতে গেলে হেল্প করতে পারে, বা কন্টিনিউ স্টক মার্কেটে আমাদেরকে এন্ট্রি নেওয়ার পর থেকে কন্টিনিউ ইনভেস্টমেন্ট জার্নিতে রানিং থাকার জন্য আমাদেরকে অনেকটা সাপোর্ট করতে পারে। মিথস নাম্বার 1, দ্য স্টক মার্কেট ইজ লাইক গ্যাম্বলিং। মানে আমাদের মাইন্ড সেট আপ এরকম যে স্টক মার্কেট মনে হয় গ্যামলিংয়ের মতন। অনেকে বলে, দেখবেন বাড়িতে কখনো আলোচনা করলে বা আমাদের প্যারেন্টস বা আমাদের যারা রিলেটিভস আছে তাদের সাথে যখন স্টক মার্কেটকে নিয়ে আলোচনা করব, তখন অনেকে বলবে আরে স্টক মার্কেট ভালো না, আরে না না এসব মানুষ করে নাকি, এরকম ধরনের কিছু কনফিউশনস দেবে। তার মানে কি আমাদের সবার কাছে স্টক মার্কেট সম্পর্কে কিন্তু সঠিক ধারণা বা সঠিক ইনফরমেশনস নেই। তার জন্য অনেকের মনে হয় যে স্টক মার্কেট গ্যামলিং। গ্যামলিং মানে কি? জুয়া। জুয়া কোনটা? যে টাকা আমি লাগাচ্ছি, সেই টাকা থেকে আমার টাকা অনেকটা বেশি রিটার্ন চলে আসতে পারে, আবার কখনো কখনো ওই টাকাটা পুরোটা ডাউন মানে লস চলে যেতে পারে। ওটা হচ্ছে জুয়া, যেটা লাকের উপর ডিপেন্ড করে থাকে। তো স্টক মার্কেট লাকের উপর ডিপেন্ড করে চলে না। স্টক মার্কেট যদি সঠিক কার জন্য কখন কিভাবে হতে পারে, গ্যামলিং নয় কাদের জন্য? যারা স্টকটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করেছেন, যারা সঠিকভাবে স্টক মার্কেটটাকে বোঝার চেষ্টা করেছেন, যারা সঠিকভাবে ইনফরমেশনস নলেজ নিয়ে প্র্যাকটিক্যালি যারা অ্যাপ্লিকেশনস করে ওর ভিতরে এন্ট্রি নিয়ে সঠিকভাবে যারা গ্রোথ করছে, তারা কিন্তু তাদের জন্য খুব ভালো কিন্তু স্টক মার্কেট একটা ক্যারিয়ার অপশনস বলতে পারি। তো সেইভাবেও কিন্তু আমরা পজিটিভ ওয়েতেও স্টক মার্কেটটাকে নিয়ে ভাবতে পারি লং রানের জন্য। নেক্সট পয়েন্ট কি আসছে? ইউ নিড এ লট অফ মানি টু স্টার্ট ইনভেস্টিং। মানে আমাদের ভাবনা এরকম যে ইনভেস্টমেন্ট শুরু করার জন্য হয়তো আমাদের অনেক বেশি টাকা দরকার। ইনভেস্টমেন্ট শুরু করতে গেলে যাদের কাছে টাকা কম আছে তারা হয়তো ইনভেস্টমেন্ট শুরু করতে পারে না। হ্যাঁ, টাকা দরকার, কিন্তু কম অ্যামাউন্টের টাকা থেকেও আমরা ইনভেস্টমেন্ট জার্নিটা অ্যাটলিস্ট শুরু করতে পারি। 100 টাকা থেকেও এসআইপি শুরু করা যায়, 500 টাকা থেকেও এসআইপি শুরু করা যায়, 1000 টাকা থেকেও এসআইপি শুরু করা যায়। তো এসআইপি দিয়েও কিন্তু আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। তা এসআইপি কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার এর পরে কি আমাদের কাছে টাকা আসলো, ধীরে ধীরে ক্যাপিটাল বাড়তে থাকলো, তারপরে আমরা ইনভেস্টমেন্ট বাড়ানো শুরু করলাম, সেটা একটা আলাদা ফ্যাক্টর। কিন্তু স্টার্টিং করার সময় কিন্তু খুব কম অ্যামাউন্টেও আমরা শুরু করতে পারি। নেক্সট কি আসছে? অনলি এক্সপার্ট ক্যান মেক মানি ইন দ্য স্টক মার্কেট। মানে কীরকম? যে যারা এক্সপার্ট, যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, যারা বিজনেস ম্যানেজমেন্ট কমপ্লিট করে আসে, বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়তো এরকম সাইড থেকে যারা আসে, তারাই মনে হয় স্টক মার্কেটে খুব ভালো ইনকাম করতে পারে। না, এটা সবসময় ঠিক নয়। হ্যাঁ, তারাও ইনকাম করে, আবার অনেকে আছে যারা একটু রিসার্চ করে দেখবেন, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, যারা আইআইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, এরকম কোনো পার্সনও আজ কিন্তু স্টক মার্কেট সাইটে খুব ভালো জায়গায় ভালো কন্ডিশনে পৌঁছে গেছে, হয়তো ভালো ট্রেডার হয়ে গেছে, ভালো ইনভেস্টর হয়ে গেছে তারাও। তো তার মানে কি স্টক মার্কেট সবার জন্য, শুধু তারা যারা ইনভেস্টমেন্ট সঠিকটাকে বুঝতে পারবে, যারা স্টকগুলোকে সঠিকভাবে বুঝতে পারবে, যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো ঠিকঠাক করে বুঝে উঠতে পারবে, তাদের জন্য খুব ভালো কিন্তু স্টক মার্কেট। নেক্সট আসছে কি? স্টক অলওয়েজ গো আপ ইন দ্য লং রান। মানে আমাদের ভাবনা এরকম থাকে যে স্টককে একটা কিনে নিয়েছি বা একটা হোল্ড করে নিয়েছি, তার মানে লং রানে হয়তো স্টকটা সবসময় প্রফিট দেবে, সবসময় গ্রো হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম এটা ঠিক যে ম্যাক্সিমাম স্টক গ্রোথ হয় লং টাইমে, কিন্তু কিছু কিছু স্টক এমনও আছে যে লং টাইমে কিছু কিছু স্টক পুরো ব্যাংকরাফট হয়ে যায়, মানে পুরো লসে গিয়ে পুরো কোম্পানি বন্ধও হয়ে যায়। এমনও কিছু স্টক আছে, কিন্তু স্টক মার্কেটেই ঘটে কিন্তু এগুলো। তো তার জন্য কি আমাদেরকে লং রানের জন্য স্টককে অ্যানালাইসিস করে চুজ করার টাইমে বা হোল্ডিং নেওয়ার টাইমে আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনতে সঠিক স্টককে চুজ করা খুব দরকার কিন্তু। নেক্সট আসছে কি? ইউ হ্যাভ টু চেক স্টক প্রাইস ডেলি। একটা জিনিস কি জানেন তো, স্টকের প্রাইসটা ডেলি আপ ডাউন হতে থাকে, কখনো আপ হচ্ছে
আবার কখনো ডাউন হচ্ছে, আবার কখনো সাইড ওয়েতে যাচ্ছে। এটা স্টকের নেচার বলতে পারি, বা স্টক মার্কেটের নেচার এটা, যে আপ হবে ডাউন হবে আবার সাইড ওয়েতে যেতে থাকবে। কিন্তু আপ যখন হচ্ছে তখন প্রফিট হচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে পোর্টফোলিও, আবার যখন ডাউন হচ্ছে যখন রেড হয়ে যাচ্ছে, লস হচ্ছে, তখন আমরা টেনশনে পড়ে যাচ্ছি। তো তার মানে কি ডেলি যদি আমরা চেক করতে থাকি স্টক প্রাইসটা, যদি একটা হোল্ডিং নেওয়ার পরে, তখন কিন্তু আমরা মেন্টালি অনেকটা ডিস্টার্ব থাকতে পারি। প্রফিট হলে খুব ভালো ফিল করতে পারি, লস হলে খুব টেনশনে থাকতে পারি। তো তার জন্য কি, যদি আমি বা আমরা সঠিক কোনো স্টককে হোল্ড করে রেখেছি লং টাইমের জন্য, বা সঠিক কোনো স্টকটাকে চুজ করে হোল্ডিং নিয়েছি, তাহলে একটু পেশেন্স রাখা দরকার। সবসময় অল টাইম ওই স্টকের প্রাইসটা চেক না করলেও চলবে। যদি স্টক অ্যানালাইসিস ঠিকঠাক থাকে তাহলে লং রানে প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট আসছে কি, এই লো প্রাইস স্টক, যেটা পেনি স্টক বলি, এটা হয়তো সবসময় গুড ডিল এরকম আমাদের মনে হয়, যে কম প্রাইস আছে মানে এটাকে কিনে নেই, অল্প প্রাইসে পাওয়া যাচ্ছে তার মানে বাই করে নাও আর হোল্ড করে নাও, পরবর্তীকালে বাড়লে তো প্রচুর ইনকাম হবে, প্রচুর টাকা ইনকাম করতে পারবো, তাই না? ম্যাক্সিমাম ইনভেস্টর যারা, তারা পেনি স্টক থেকে ভালো রকম ইনভেস্টর অনেকে রিটার্ন নিয়েছে। কিন্তু একটা জিনিস কি জানেন, পেনি স্টকগুলো আবার আরও বেশি ডাউনেও যেতে পারে। যদি কোনো স্টকের প্রাইস 10 টাকা আছে, পেনি স্টক কারা, যাদের স্টক প্রাইস একদম কম থাকে, বলতে পারি 25 টাকারও নিচে থাকে, বা 50-এরও নিচে যারা স্টক প্রাইস থাকে, আরও কম যাদের থাকে। এবার কি, এগুলো ডিপেন্ড করে মার্কেট ক্যাপ কেমন আছে, অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। এবার আমাদেরকে পেনি স্টক কখনো কখনো গুড ডিল হতে পারে, বাট সবসময় না। কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে দেখতে হবে। পেনি স্টকগুলোই কিন্তু আবার মার্কেট থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। লো, যাদের কাছে মার্কেট ক্যাপিটালাইজেশনস অনেকটা কম থাকে, তারাই কিন্তু স্টক মার্কেট থেকে অনেকটা পিছিয়ে চলে যায়, ফার্স্ট ওরাই যায় কিন্তু। নেক্সট পয়েন্ট, ইউ শুড সেল স্টক ডিউরিং এ মার্কেট ক্রাশ। যখন মার্কেট ক্রাশ হতে থাকে, লাইক রিসেন্ট একটা মার্কেট ক্রাশ চলছে, এখনই কিছুটা মার্কেট ক্রাশ চলছে, 4-5 মাস ধরে মার্কেট কিন্তু ডাউনে যাচ্ছে, আর অনেক ইনভেস্টর আছে বা অনেক পার্সন আছে যারা প্যানিক হয়ে, ভয়েতে, তারা কি করতে থাকে, কন্টিনিউ বেশি সেল করতে থাকে, কন্টিনিউ বেশি স্টককে সেল করতে থাকে। তার মানে যত সেল করবে আরও মার্কেট নিচে যাবে, এরকম একটা ফ্যাক্টর ম্যাটার করে। এবার আসছে কি, অনেকে প্যানিক হয়ে সেল করতে থাকে, অনেকে লসে মানে প্রফিট না নিয়ে অনেকে লসে বুক করে ওখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে চায়। এবার কি, হ্যাঁ, মার্কেট রিকভারেরও কিন্তু চান্স থাকে, লং রানে কিন্তু মার্কেট আবার ঘুরবে কিন্তু। তো তার জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমাদের হোল্ডিং যদি ঠিকঠাক আছে, সঠিক কোম্পানিতে যদি আমরা চুজ করে আমরা যদি ইনভেস্টমেন্ট করে আছি, তাহলে কি সবসময় ওখান থেকে লিভ নেওয়াটা উচিত না। আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, এবার আমাদের যদি মনে হচ্ছে যে যে ইনভেস্টমেন্ট আমরা করেছি বা যে স্টকটা আমরা করেছি ইনভেস্টমেন্ট, সেটা হয়তো খারাপ, খুব সেটা হয়তো পুরো ডুবে যেতে পারে, তাহলে ওখান থেকে বেরিয়ে আসাটা মানে খুব দরকার। এবার যদি সঠিক আমাদের উপর বিশ্বাস আছে যে স্টকটা আবার মুভ করে বা মার্কেটটা আবার রিকভার করে সঠিকভাবে আমাদের আবার পোর্টফোলিও গ্রিন হবে বা আমাদের ইনভেস্টমেন্টে খুব প্রফিট ভালো দেবে, তাহলে কিন্তু বিশ্বাস আর পেশেন্স রাখা দরকার ওই জায়গাটায়। নেক্সট আসছে কি, দ্য মোর ট্রেড ইউ মেক দ্য মোর মানি ইউ আর্ন। আমাদের ভাবনা এরকম থাকে, যত বেশি ট্রেড করতে পারবো তত বেশি হয়তো আমরা আর্ন করতে পারবো। ট্রেড যারা ইন্ট্রাডে করছি তাদের জন্য আরও খুব ভালো জিনিস এটা, যে যত আমরা ট্রেড করতে পারবো, যত বেশি আমরা ট্রেড নিতে পারবো, তত হয়তো ইনকাম হবে না। যত বেশি ট্রেড করব তত ইনকামেরও যেমন চান্স থাকে, তার থেকে বড় জিনিস কি, যে প্ল্যাটফর্ম বা যে স্টক ব্রোকারের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করছি বা ট্রেড করছি, সেখানে তাদের চার্জগুলো কিন্তু অনেকটা হাই থাকে। একটা পার সেলসে বা পার এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চার্জ কাটে। তো সেটাও আমাদের ভাবা দরকার। ম্যাক্সিমাম কিন্তু চার্জেসের জন্যই কিন্তু অনেক ইনভেস্টর বা অনেক ট্রেডার মার্কেট থেকে গায়েব হয়ে যায়। তো তার জন্য কি বেশি বেশি ট্রেড যে সবসময় ভালো এটা নাও হতে পারে, সেই ক্ষেত্রে চার্জেসগুলো অনেকটা বেশি থাকে। তো তার জন্য আমাদের ভাবা দরকার যে বেশি ট্রেড নেওয়া ইম্পর্টেন্ট না, কোয়ান্টিটি ট্রেড অ্যান্ড কোয়ালিটি ট্রেড, সঠিক ট্রেড নেওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কম নেই বাট সঠিক নেই। নেক্সট আসছে কি, দ্য পাস্ট পারফরমেন্স গ্যারেন্টিজ ফিউচার রিটার্ন। এরকম একটা ভাবনা আসে যে পাস্ট পারফরমেন্স খুব ভালো দিয়েছে তার মানে মনে হয় ফিউচারেও রিটার্ন খুব ভালো দেবে। না, এটা নাও হতে পারে। এরকম হতে পারে যে পাস্টে হয়তো ভালো পারফরমেন্স কেন দিয়েছিল, কারণ পাস্টে হয়তো কম্পিটিশান ছিল না সেরকম কিছু, পাস্টে হয়তো ম্যানেজমেন্ট খুব ভালো ছিল, কোম্পানি যারা অর্গানাইজড করতো, যারা ম্যানেজ করতো, তারা হয়তো খুব ভালো ছিল। কিন্তু ফিউচারে হয়তো এখন বর্তমানে চেঞ্জেস হয়ে গেছে অনেক কিছু, ম্যানেজমেন্ট পাল্টে গেছে, প্রোডাক্টস পাল্টে গেছে, মার্কেটে কম্পিটিটর চলে এসছে, কম্পিটিটরের জন্য প্রফিট কমে যাচ্ছে ধীরে ধীরে, কোম্পানি লসে চলে যাচ্ছে। তো তার মানে কি ওই কোম্পানি ফিউচারে যে সবসময় যে রিটার্ন দেবে বা গ্যারেন্টি রিটার্ন দেবে, এটা নাও হতে পারে। তো এটা কিন্তু স্টক মার্কেটে একটা মিক্স বলতে পারি। নেক্সট আসছে ডে ট্রেডিং ইজ ইকুয়াল টু ইজি ওয়েলথ। মানে ডে ট্রেডিং মানে মনে হয় ইজি ওয়েলথ, খুব
তাড়াতাড়ি ইনকাম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ইনকাম করবো, এরকম একটা ভাবনা না। ডে ট্রেডিংটা সব থেকে রিস্কি বলতে পারি। ম্যাক্সিমাম ইনভেস্টর বা ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু ডে ট্রেডার থেকেই কিন্তু লস বুক করছে, লসে চলে যাচ্ছে, বা একদম পুরো মার্কেট থেকে গায়েব হয়ে যাচ্ছে, বা একদম কিন্তু ইনভেস্টমেন্ট লাইন থেকে পুরো বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদেরকে সঠিকভাবে এন্ট্রি নিয়ে ভাবা দরকার। হ্যাঁ, ডে ট্রেডিংও ভালো, সুইং সব কিছু, ট্রেডিংও ভালো, আবার ইনভেস্টমেন্টও ভালো, সব কিছু। বাট আপনাকে বা আমাদেরকে দেখতে হবে যে আমাদের জন্য কোনটা বেটার, আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো। তো স্টক মার্কেটের এই মিথসগুলো যদি আপনারা ম্যানেজ করছেন বা আমরা যদি ম্যানেজ করছি তো খুব ভালো, আর পরবর্তীকালে এই মিথসগুলোকে খুব ভালো করে মেনটেন করবেন। এই ভুল ধারণাগুলোকে বের করে দিয়ে আমরা সঠিকভাবে যাতে ইনভেস্টমেন্ট লাইনে এগিয়ে যেতে পারি, স্টক মার্কেট থেকে যাতে আমরা ইনকাম করে উঠতে পারি, ভালো জায়গায় পৌঁছতে পারি, এটা সবার উইশ থাকবে। অ্যান্ড চলুন তাহলে, ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।